শুধুমাত্র একটি বক্স এবং আমার ড্রেস থেকে বেঁচে যাওয়া কাপড় দিয়ে এই সুন্দর ব্যাগটি বানিয়েছি। ব্যাগটা দেখে অনেকেই ভাববেন যে বক্স দিয়ে কিভাবে আবার এই ব্যাগটি বানিয়েছি। তো কিভাবে বানিয়েছি সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? এই ব্যাগটা কিন্তু আমি শুধুমাত্র 30 মিনিটের মধ্যে বানিয়েছি। এই ব্যাগটা বানানোর কোনো প্ল্যানিংয়ে আমার ছিল না, হুট করেই প্ল্যান হলো বের হব। ম্যাচিং ব্যাগ না হলে তো আমার বাহিরে বের হওয়াই হবে না। তো ভাবলাম যেহেতু সুন্দর ড্রেসটা যেহেতু বানিয়ে রেখেছি, এটার সাথে ঝটপট একটি ব্যাগ বানিয়ে ফেলি। যেহেতু খুবই অল্প সময়ে বানাবো, তো এইরকম একটি বক্স ছিল আমার কাছে। ভাবলাম এই বক্সটাই কাজে লাগিয়ে খুবই তাড়াতাড়ি আমি একটি ব্যাগ বানিয়ে ফেলতে পারবো। তো রাত বাজে 11টা, এখন আমি চলে গিয়েছি ব্যাগ বানানোর জন্য। তো বক্সটা নিয়ে উপরের অংশ যে ফাঁকা ছিল সেই অংশটা আমি কেটে ফেলেছি। বক্সটাকে এখন পরিমাপ করে নিচ্ছি। এখানে পুরোটা ঘুরিয়ে আসে 16 ইঞ্চি। এখানে আমি একটি কাপড় নিয়ে নিয়েছি, এইখানে 17 ইঞ্চির মতো আছে। যেহেতু বক্সটার পুরো মাপ হচ্ছে 16 ইঞ্চি, 1 ইঞ্চি নেব আমি এক্সট্রা সেলাই করার জন্য। বক্সটার যে লম্বা সেটা আছে 5 ইঞ্চি। উপরের অংশে আমি ভাঁজ করে সেলাই করব। ভাঁজ করে ভিতরের অংশে কিছুটা অংশ আমি এভাবে ঢুকিয়েও নিব। তার জন্য এখানে আরো 1.5 ইঞ্চির মতো এক্সট্রা রাখবো এবং নিচেও আরেকটি পার্ট আমি নিব, সেটার জন্য কিছুটা কাপড় এক্সট্রা নিয়ে নিব। তো এখানে আমার টোটাল আছে 8 ইঞ্চি এবং নিচে বক্সটার জন্য একটি কাপড় আমার কেটে নিতে হবে তলানির জন্য। তো এই তলানির জন্য এখানে আমি এই কাপড়টি নিয়ে নিয়েছি, এটার উপরে পেস্টিং আয়রন করে লাগিয়ে নিয়েছি। এখন বক্সটাকে এই কাপড়টার উপরে বসিয়ে চারপাশে দাগ দিয়ে দিলাম। সাইড দিয়ে 1/2 ইঞ্চির মতো এক্সট্রা রেখেছি যেন সেলাই করতে পারি। তো যেই কাপড়টা আমি ফার্স্টে নিয়ে নিয়েছিলাম, উপরে যে বলেছিলাম ভাঁজ করে সেলাই করে নিব, তার জন্য ফার্স্টেই একটি ভাঁজ করে তারপর আরেকটি ভাঁজ করে এভাবে সেলাই করে নিব। এখন বক্সটাকে মাঝ বরাবর বসিয়ে আমি এভাবে পরিমাপ করে নিচ্ছি। এখানে খুবই ফিটিং করে আমি এই বক্সটার সাথে এটা লাগাবো, তার জন্য পুরো মাপ নিয়ে নিলাম। তো এভাবে ধরে মাপটা নিয়ে এখন এই বরাবর আমি সেলাই করে নিব। তো এখানে আমার সেলাই করা হয়ে গিয়েছে। এখন নিচের যে তলানির জন্য যে কাপড়টা আমি রেখেছিলাম, এই কাপড়টাকে বসিয়ে চারপাশে আমি সেলাই করে নিব। তো এখানে আমার সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন এই কাপড়টাকে আমি উল্টিয়ে নিব এবং বক্সটা যে আছে সেটাকে এই কাপড়টার ভিতরে ঢুকিয়ে দিব। এখন উপরের অংশে যে ভাঁজ করে সেলাই করে নিয়েছিলাম সেই পার্টটাকে গ্লুর সাহায্যে এভাবে লাগিয়ে নিব। এখানে খুবই ভালো মানের একটি গ্লু লাগানোর চেষ্টা করবেন যেন খুবই শক্ত হয়ে লেগে থাকে। এখানে ভিতরের দিকে যে গ্লু দিয়ে লাগিয়ে নেওয়ার পর আমি একটি ক্লিপ দিয়ে এভাবে লাগিয়ে নিয়েছি যেন এটা খুব ভালো মতো লেগে থাকে, বা কিছু একটা দিয়ে চাপা দিয়েও রাখতে পারেন। তো এইখানে এখন ভিতরে আমার একটি পটলি ব্যাগের মতো বানাতে হবে যেন পটলিটা ভিতরের অংশে আমি রেখে দিতে পারি। তো এখানে পটলিটা বানানোর জন্য 16 ইঞ্চি নিয়েছি চওড়ায় এবং লম্বায় নিয়েছি আমি 8 ইঞ্চি। এই কাপড়টাকে উপরের অংশ থেকে এভাবে একটি ভাঁজ দিয়ে নিব, তারপর আরেকটি ভাঁজ করে এভাবে একটি ঘরের মতো করে নিব যেন এই অংশটাতে আমি একটি ফিতা ঢুকিয়ে নিতে পারি। এই অংশ বরাবর সেলাই করে দেব এবং যে অংশটাতে ফিতা ঢুকানোর ঘর করেছি সেই অংশটা কিন্তু ফাঁকা রাখবো যেন এই পাশটা দিয়ে আমি ফিতা ঢুকিয়ে নিতে পারি। এবং এই পটলি ব্যাগটার ভিতরে কিন্তু আমি আয়রন করে পেস্টিং লাগিয়ে নিয়েছি। পেস্টিংটা ছাড়াই ফার্স্টে আমি সেলাই করেছিলাম, তখন দেখছিলাম কাপড়টা অনেক বেশি পাতলা হয়ে যাচ্ছিল। যদি পেস্টিংটা বসিয়ে নেই তাহলে খুব ভারী হয়ে লেগে থাকবে। একইভাবে বক্সের উপরে যে কাপড়টি বসিয়েছিলাম ঠিক একইভাবে এই কাপড়টা আমি সেলাই করে নিব। নিচে কিন্তু তলানির কাপড়টা দিয়ে আমি চারপাশে সেলাই করে নিয়েছি। এখন যে ফিতা ঢুকানোর ঘরটা করেছিলাম সেই অংশের জন্য আমি একটি ফিতা বানিয়ে নিয়েছি। ফিতা তো আশা করি আপনারা সবাই বানাতে পারবেন, তার জন্য আমি আর ডিটেলে দেখালাম না। এখন ফিতাটাকে এই ফিতার ঘর থেকে এভাবে একটি সেফটি পিনের সাহায্যে আমি ঢুকিয়ে নিলাম। পটলি ব্যাগটাকে আমি এই বক্সটার সাথে অ্যাডজাস্ট করব। তার আগে এই ব্যাগটাকে ক্যারি করার জন্য আমার একটি ডি রিং লাগিয়ে নিতে হবে। তার জন্য যে ফিতাটা আমি বানিয়ে রেখেছিলাম সেইখান থেকেই কিছুটা ফিতা আমি কেটে নিয়ে এইরকম ডি রিং নিয়ে নিয়েছি। ডি রিং এর ভিতরে এই ফিতাটা এভাবে ঢুকিয়ে আমি ব্যাগের দুইটি পাশে এভাবে বসিয়ে সেলাই করে নিব।
ডি রিং আপনারা দারাজে বা আলি এক্সপ্রেসে পেয়ে যাবেন। গত একটি ভিডিওতে একটা আপু আমাকে জিজ্ঞাসা করেছিলেন ডি রিংটা কী লিখে সার্চ করতে হবে। তো এখানে আমি নর্মালি ডি রিং লিখেই সার্চ করি। তো এখানে আপনারা ছোট বড় যে কোনোটাই পেয়ে যাবেন। এখন যেহেতু আমি ছোট ব্যাগ ক্যারি করছি তার জন্য আমি ছোট সাইজের ডি রিংগুলো নিয়ে নিয়েছি। তো এখানে আপনারা বড় সাইজেরগুলোও পেয়ে যাবেন এবং কিছুটা গ্লুগান দিয়েও খুব শক্ত করে ডি রিংগুলোকে আমি লাগিয়ে নিয়েছি। এখন আমি এইরকম কিছু ফুল কিনে রেখেছিলাম যেন আমি ড্রেসটা যে বানিয়েছি এটার সাথে সেই ড্রেসে ডিজাইন করতে পারি। তো ওইখানে আমি আর এটা বসাইনি। তো এরকম কিছু ফুল এক্সট্রা ছিল, ভাবলাম এই ব্যাগটার চারোপাশে চারটা এভাবে বসিয়ে দেই। তো গ্লুর সাহায্যে চারটা ফুল এভাবে বসিয়ে দিলাম এবং পটলি ব্যাগের নিচের যে তলানির অংশটা আছে সেই তলানির নিচের অংশে এভাবে গ্লুর সাহায্যে বসিয়ে দিলাম। তো এইখানে আমি এই ব্যাগটা ক্যারি করব এই বেল্টের সাহায্যে। তো এই ধরনের ব্যাগগুলোর সাথে যদি পার্লের বেল্ট ব্যবহার করা হয় সেক্ষেত্রে দেখেছি অনেক বেশি সুন্দর দেখা যায়। তার জন্য আমি পার্লেরই বেল্ট নিয়ে নিলাম। তো এই ছিল আমার খুব সুন্দর একটি পটলি ব্যাগ বানানো। এই পটলি ব্যাগটা কিছুটা ইউনিক এবং আপনারা যদি দেখে থাকেন ফেসবুকে কিন্তু এই ব্যাগটার অনেক ট্রেন্ডিংয়ে গিয়েছিল। এইটার মতো এই সেমটারই পার্পল কালার আমি অনেককে ব্যবহার করতে দেখেছি। তো তখন আমি চিন্তাও করিনি যে আমি এটা বানিয়ে ফেলবো। যেহেতু আমি খুবই তাড়াহুড়া করে ব্যাগটা বানাতে চাচ্ছিলাম তার জন্য ভাবলাম এটার থেকে আর শর্টকাট হতেই পারে না। এটা বানাতে আমার 40 মিনিটের মতো সময় লেগেছে। পুরোপুরি 30 মিনিটের মতো বানিয়েছিলাম, কিন্তু আরও কিছু কাজ থাকে ব্যাগ বানানোর সময়। 40 মিনিটের মধ্যেই কমপ্লিট হয়ে গিয়েছে। এই ছিল আমার একটি কাগজের বক্স ব্যবহার করে সুন্দর একটি পার্টি পটলি ব্যাগ বানানো। তো ব্যাগ বানানোর ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি কমেন্ট করে যাবেন। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।